ভারতের মহারাষ্ট্রের রত্নগিরিতে একদল লোকের গাছের গুড়ি দিয়ে মসজিদের গেটে ধাক্কা মারার ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। সেখানে স্লোগান দেয়া এবং বেআইনি সমাবেশের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এমনকি এই কাজটিকে ভারতের ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছে মহারাষ্ট্র পুলিশ। কিন্তু আসলে কি ঘটেছিল মহারাষ্ট্রের মসজিদে, এ বিষয়ে কি বলছে স্থানীয় গণমাধ্যমগুলো, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত 12 মার্চ হোলি উৎসবের সময় কোঙ্কণ অঞ্চলে অনুষ্ঠিত বার্ষিক শিমগা শোভাযাত্রার সময় এই ঘটনাটি ঘটে। শোভাযাত্রাটি একটি মসজিদের গেটে পৌঁছালে কিছু লোক গাছের গুঁড়ি দিয়ে মসজিদের গেটে আঘাত করে এবং গেটটি ভেঙে ফেলে বলে অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রাটি একটি বার্ষিক অনুষ্ঠান ছিল, যা নিকটবর্তী একটি মন্দিরে শেষ হয়। ঐতিহ্য অনুসারে এতে অংশগ্রহণকারীরা একটি লম্বা গাছের গুঁড়ি বহন করে এবং এটি মসজিদের সিঁড়িতে স্থাপন করা হয়। তবে এই বছর কিছু ব্যক্তি মসজিদের গেটে ভাঙচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ। সংবাদ মাধ্যম মুসলিম মিরর জানিয়েছে, হোলির আগের দিন পালিত শিমগা উৎসবের সময় মব পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুত্ববাদী জনতা জোরপূর্বক রত্নগিরি মসজিদের গেট ভেঙে প্রবেশের চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনায় একটি ভিডিওতে দেখা যায় বেশ কিছু মানুষ বিশাল কাঠের কাঠামো দিয়ে মসজিদের গেট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করছে। গত বুধবার ওই মসজিদে তারাবির নামাজ চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে উপস্থিত পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, মসজিদে জোর করে প্রবেশের ঘটনা ঘটেনি এবং তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রত্নগিরির এসপি ধনঞ্জয় কুলকার্নি বলেন, রাজাপুরের ঘটনায় বিভিন্ন ধর্মীয় স্থানে ঐতিহ্যবাহীভাবে শোভাযাত্রায় ব্যবহৃত গাছের গুঁড়ি স্পর্শ করা হয়। মসজিদেও একই কাজ করা হয়েছিল, সুতরাং মসজিদে কোনো আক্রমণ হয়নি, যেমনটি খবরে বলা হচ্ছে। কিছু যুবক স্লোগান তুলেছিল এবং আমরা এই বিষয়ে একটি মামলা দায়ের করেছি। এই ঘটনা অনলাইনে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতারাও এতে সাড়া দিয়েছেন। কেউ কেউ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, আবার কেউ কেউ দাবি করেছেন গাছের গুঁড়ি দিয়ে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। মহারাষ্ট্রের বিধায়ক এবং শিবসেনা নেতা নীলেশ রানে এক ভিডিও বার্তায় দাবি করেছেন ঘটনাটি অতিরঞ্জিত। তার মতে, এবছর মসজিদের গেট বন্ধ থাকার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতার খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। রানে আরও অভিযোগ করেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো করে বিষয়টি চিত্রিত করার চেষ্টা করছে কিছু রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যম, যা সত্য নয় এবং রত্নগিরির পরিস্থিতি শান্তিপূর্ণ। এদিকে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ঘটনার একটি ভিডিও শেয়ার করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে জিজ্ঞাসা করেছেন, সরকার কি যথাযথ আইনি ব্যবস্থা নেবে। এক্স বার্তায় তিনি লেখেন, মহাশয় দেবেন্দ্র ফড়নবিস আইন কি তার নিজস্ব পথ অনুসরণ করবে? পুলিশের উপস্থিতিতে মসজিদে হামলা চালানো লজ্জাজনক। আজ এই পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।